হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই বিজয়া একাদশী ব্রতটি পালন করেছিলেন, তাদের অত্যন্ত দরকার বিজয়া একাদশীর পরবর্তী অর্থাৎ একাদশীর পর দ্বাদশী। এই দ্বাদশীতে সঠিক সময়, সঠিক আচার এবং সঠিক খাবার খেয়ে যদি ব্রতের পালন না করতে পারেন, তাহলে বিজয়া একাদশী ব্রত পালন করে কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। যেহেতু এই বিজয়া একাদশী ব্রত কথা শ্রবণ বা ব্রত পাঠের ফলে এটি পালন করলে সে ইহাকাল এবং পরকাল উভয় জীবনের সাফল্য লাভ করতে পারবে। যে ব্যক্তি এই একাদশীতে উপবাস করে এবং এর মহিমা শ্রবণ করে, তার সমস্ত পাপ মুছে যায়। এই একাদশীর ব্রত পালনের ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক সময়, সঠিক মুহূর্ত এবং সঠিক নিয়মভাবে যদি ব্রতের পালন না করেন, তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। তাই অবশ্যই আপনারা 14ই ফেব্রুয়ারি শনিবার এই বিজয়া একাদশীর পালন করতে হবে এই শুভ সময়ে। বিজয়া একাদশীর পালন মন্ত্র কী, বিজয়া একাদশীর পালনের সঠিক সময় কী, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আজ 14ই ফেব্রুয়ারি শনিবার, যে সকল ভক্তরা 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই বিজয়া একাদশী ব্রতটি পালন করেছেন, তাদের উচিত এই আজ 14ই ফেব্রুয়ারি শনিবার আজকের এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে। সকল ভক্তদেরকে অবশ্যই শ্রবণ করানো হবে ব্রতের পালনের সময় কখন রয়েছে এবং বিজয়া একাদশীর ব্রতের পালন মন্ত্র কী রয়েছে, কিভাবে পালন করবেন, পালনের সঠিক সময় এবং পালনের দিন কি কি কাজ করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। বিজয়া একাদশীর তাৎপর্যে কী রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন। ব্রহ্মা তার পুত্র নারদের সাথে বিজয়া একাদশীর তাৎপর্য ভাগ করে নিয়েছিলেন। নারদের প্রতিটি কাজে সাফল্য নিশ্চিত করার জন্য উপবাস সম্পর্কে জিজ্ঞাসার উত্তরে পদ্মপুরাণে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশিত বাক্য অনুসারে এই পবিত্র একাদশী পালন এবং ব্রত কথা নিজেকে নিমজ্জিত করা বাজপেয়ী যজ্ঞের মাধ্যমে প্রাপ্ত আশীর্বাদের প্রতিশ্রুতি দেয়। যে ভক্ত এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করতে পারবেন সঠিক সময় এবং সঠিক নিয়মভাবে, তারা বর্তমান জীবনে আনন্দ বিজয় লাভের ভাগ্য নিবেদিত হয়, যার ফলে জীবনের যাত্রা ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠ শেষ হয়। তাই ভক্তরা বিজয়া একাদশী ব্রত পালনের মাধ্যমে তাদের জীবনের প্রত্যেকটি কাজ সাফল্য আনতে পারবেন এবং মোক্ষ লাভ অর্জন করতে পারবেন। যেহেতু সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, আর তার মধ্যে বিজয়া একাদশী এক অনন্য স্থান অধিকার করা হয়েছে। প্রতি বছর বৌদ্ধিক ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রতটি পালিত হয়ে থাকে। 2026 সালে বিজয়া একাদশী 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনের ব্রতটি আপনারা ভক্তি নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করেছিলেন। 2026 সালের 14ই ফেব্রুয়ারি শনিবার এই শুভ দিনে ব্রতের পালন করতে হবে। যে সকল ভক্তরা ব্রতের পালন না করবেন, তাদের ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। অর্থাৎ প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করে ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন করা একান্তই দরকার। এই বিজয়া একাদশীর সঠিক নিয়ম এবং সঠিকভাবে পালন করে ঠিক পরের দিন দ্বাদশী তিথিতে এই ব্রতের পালন করতে পারেন, তাহলে জীবনে নানা বাধা দূর হবে এবং শত্রুর ওপর বিজয় লাভ করতে পারবেন। যেমন ভগবান শ্রীরামচন্দ্র এই বিজয়া একাদশীর ব্রত পালন করে তার সমস্ত কর্মে লাভ করেছিল, অর্থাৎ রাবণকে পরাজিত করে লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে তার প্রত্যেকটি কর্মে সে বিজয় লাভ করেছিলেন। যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করেছিলেন, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে নির্জলা জল বা ফলমূল ছাড়াই ব্রতটি পালন করেছিলেন এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করেছেন, তারা কিভাবে এই ব্রতের পালন করবেন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি শনিবার, তো অবশ্যই শ্রবণ করবেন। যে সকল ভক্তরা এই শুভ দিনে নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন বা ফলমূলাদি ব্রত পালন করেছিলেন, তারা অবশ্যই পালনের দিন কিভাবে এই দিনটি আপনারা পুজো পার্বণ অবশ্যই করবেন। এই দিনে ভগবান বিষ্ণুর জন্য নির্দিষ্ট শুভ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই শুভ দিনে ব্রতের পালন করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিজয়া একাদশীর গুরুত্ব অত্যন্ত গভীর। পুরাণ অনুসারে ভগবান শ্রীরামচন্দ্র বনবাসকালে ঋষি বৈশিষ্ট্যের পরামর্শে এই একাদশীর ব্রত পালন করেছিলেন। এই ব্রতের ফলেই তিনি রাবণের উপর বিজয় লাভ করেছিলেন। সেই থেকেই এই একাদশীর নাম বিজয়া। বিশ্বাস করা হয় যে এই দিন নিষ্ঠার সঙ্গে বিষ্ণু পুজো উপবাস করলে ভয়, দুঃখ এবং নেতিবাচক দূর হয়। যারা দীর্ঘদিন ধরে বাধার সম্মুখীন হচ্ছেন
তাদের জন্য এই একাদশীর ব্রত বিশেষ ফলদায়ক। ব্রতের পালনের দিন অবশ্যই দরিদ্রদের অন্নদান, বস্ত্রদান বা অর্থদান করলে অক্ষয় পুণ্য লাভ হয় এবং ভগবান বিষ্ণুর সাধকের প্রতি সন্তুষ্ট হয়, এমনটাই ভক্তদের বিশ্বাস রয়েছে। 14ই জানুয়ারি শনিবার কিভাবে বিজয়া একাদশীর পালন করবেন? বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা এই শুভ দিনে অবশ্যই আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ভোর 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা প্রথমত বাড়িতে পবিত্র জলে স্নান করবেন, অর্থাৎ বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে তার সাথে তিল যোগ করে স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। এরপর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করতে হবে। যদি আপনার বাড়িতে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই তার উপরে আপনারা গঙ্গা জল অর্পণ করবেন। বিশেষ করে মনে রাখতে হবে ঠাকুর ঘর যাতে কোনো রকমের ময়লা না লেগে থাকে সেই বিষয়ে মনে রাখবেন। এবং অবশ্যই এই বিজয়া একাদশীর ব্রতের পালনের দিন পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। ভগবানকে অবশ্যই এই শুভ দিনে ব্রতের পালনের দিন অবশ্যই আপনার হলুদ ফল ফুল মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন। যদি পায়েস নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে, কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে আপনারা ভগবানের নৈবেদ্যে অবশ্যই তুলসী পত্র যোগ করতে হবে এবং এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে। যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করে রয়েছিলেন তারা অবশ্যই ভগবানের চরণামৃত পান করে ব্রতের পালন করবেন। এবং যে সকল ভক্তরা বিজয়া একাদশীর ব্রতটি ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই পঞ্চরবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন। পালন কিভাবে করবেন, কোন মন্ত্র জপ করে করবেন এবং কোন শুভ সময় করবেন তা অবশ্যই শ্রবণ করুন। অবশ্যই সকল ভক্তরা 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছিলেন। বিজয়া একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীতে 14ই ফেব্রুয়ারি শনিবার এই শুভ সময়ে আপনাদের ব্রতের পালন করতে হবে। এই শুভ সময়টি রয়েছে সকাল 5:51 থেকে 9:38 মধ্যে আপনাদেরকে বিজয়া একাদশীর ব্রতের পালন করতে হবে। এই মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করে এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করে আপনারা সম্পূর্ণ অর্থাৎ বিজয়া একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে। বিজয়া একাদশীর ব্রতের পালন মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার ব্রত নারায়ণ কেশব প্রৌষিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ব্রত নারায়ণ কেশব প্রৌষিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ব্রত নারায়ণ কেশব প্রৌষিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এইভাবে এই বিজয়া একাদশীর পালনের দিন এই মন্ত্রটি জপ করে এই শুভ সময়ে আপনারা পালন করবেন, তবে আপনার একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে। আর অবশ্যই শ্রবণ করবেন বিজয়া একাদশীর ব্রতের পালনের দিন এই বিজয়া একাদশীর ব্রত কথাটি। প্রাচীন হিন্দু স্কন্দ পুরাণে উল্লেখিত বিজয়া একাদশীর কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পাণ্ডবরা তীব্র খরার সময় ত্রাণ লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাধা অতিক্রম করতে এবং যে কোনো প্রতিকূলতা কাটিয়ে জয়লাভ করার জন্য এই দিনটি পালনের তাৎপর্য প্রকাশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ রামায়ণ মহাকাব্য থেকে ঘটনা বর্ণনা করা হয়েছে। ভগবান রামের অর্থাৎ বিষ্ণু অবতার 14 বছরের বনবাসের সময় রাবণ তার স্ত্রী মাতা সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে মাতা সীতাকে অপহরণ করেছিলেন। এই অসহায় পরিস্থিতিতে ভগবান রাম সাহায্যের জন্য বানররাজ সুগ্রীবের সাথে দেখা করেছিলেন, যিনি মাতা সীতার সন্ধানে তার বানর বাহিনীকে ধরান। যখন ভগবান রাম লক্ষ্মণ এবং বানর বাহিনী লঙ্কার তীরে পৌঁছলেন তখন তারা বুঝতে পেরেছিলেন যে সমুদ্র অতিক্রম করা কঠিন, যা কুমিরের বসবাসের জন্য অত্যন্ত গভীর এবং বিপজ্জনক ছিল। লক্ষ্মণ মহান ঋষি বাগদলবের সাথে দেখা করার পরামর্শ দিয়েছিলেন, যার আশ্রম দ্বীপের কাছে ছিল। তারা যখন তার আশ্রমে যান তখন ঋষি বাগদলব বুঝতে পারেন যে ভগবান রাম আর কেউই নন, ভগবান শ্রী বিষ্ণু। ভগবানের রামের পরিস্থিতি শোনার পর ঋষি তাকে শুভ বিজয়া একাদশী পালনের তাৎপর্য সম্পর্কে বললেন, যা সমুদ্র অতিক্রম এবং রাবণের ওপর বিজয় নিশ্চিত করবে। তিনি সেই দিনে অনুসরণীয় আচার অনুষ্ঠানগুলো আরও নির্দিষ্ট করেছিলেন। ভগবান রাম নির্দেশবলী অনুসরণ করেছিলেন। এটি তাকে কেবল সমুদ্র অতিক্রম করতে নয়, শক্তিশালী রাবণকে পরাজিত করতে এবং সীতা মাতাকে ফিরিয়ে আনতে সহায়তা করেছিলেন। এই বিজয়া একাদশীর পালনের দিন বিশেষ করে মনে রাখতে হবে আপনারা রাজসিক তামসিক বা রসুন পেঁয়াজ মাছ মাংস এই দিন গ্রহণ করবেন না। যতটা পারবেন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। যেমনটা একাদশী ও দ্বাদশীতে দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ রয়েছে। একাদশী এবং দ্বাদশীতে কোনো রকমের স্বামী স্ত্রী খারাপ ব্যবহার করবেন না। দ্বাদশীতে অন্য কারোর বাড়িতে খাওয়া এড়িয়ে চলবেন।
ব্রতের পালন করে অবশ্যই সর্বদা ভক্তি মনে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে একাদশীর মতোই। এবং বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অবশ্যই আপনারা অন্নদান, খাদ্যদান বা অর্থদান করতে পারেন অসহায় বা দরিদ্র ব্যক্তিদের মাঝে। এতে করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং বিজয়া একাদশীর সঠিক এবং শুদ্ধ মনে ব্রতটি পালন করলে বিজয় ও সাফল্য অর্জন করতে পারবেন, অতীতের পাপ থেকে মুক্ত হতে পারবেন এবং সুখ সমৃদ্ধিতে আপনার জীবন ভরে আসবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।